বলতেছি, এখানে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি না বিভিন্ন টিম যেখানে আজকে আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আপনারা কেন ছাত্রদের বুকে গুলি লাগলো? কেন আজকে আনসারের একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি করলো? জবাব চাই, জবাব চাই। এই জবাব ওনার কাছে চাই, জবাব ওনার কাছে চাই। এটা রাইট। আপনারা ছিলেন, প্লিজ আপনারা ছিলেন না তো? আপনাদের কাছে এই শিক্ষার্থীরা আনামত ছিল। শিক্ষার্থীরা আসছে এখানে, এরা যেই শিক্ষার্থী আসুন, এরা রাষ্ট্রের আপনাদের কাছে আপনাদের ডিউটিতে আনামত ছিল, কিন্তু এই আনামত আপনারা রক্ষা করতে পারেন না। অতএব আমরা এখানে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা আসছে, ওনাদের প্রতিও যেমন আছে, দেশের প্রত্যেকটা বাহিনীর প্রতি আমরা আসতেছি, কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি যে প্লিজ আপনারা একটু সাইডে থাকেন। কারণ এইখানে উৎসুক শিক্ষার্থীরা তারা কখন কি কোন পরিস্থিতিতে কোন দাবি তোলে, আমরা চাচ্ছি যে এই জিনিসটা স্বাভাবিক থাকুক প্লিজ। আব্দুল্লাহ ভাই, আমরা যেমন জানি আপনারা হাসপাতালে আপনাদের যে ছাত্র ভাইরা ছিল তাদের ইনজুরি নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করছেন, হঠাৎ করে এই 8 ঘন্টা তারা বন্দী ছিল এখানে। দুই ভাই আমরা ঝামেলা হইতে পারে না একদিন, তো তারপরে কি সারা দিন এটা চলবে? বাকির মতো গুলি করছে। বিশ্বাস রাখেন, আমি বেতন নেবো কিন্তু কাজ করবো না, এটা হইলো? হ্যাঁ ওটা হবে। এই যে আবার বুলেট আমি শেষ করি। সাংবাদিক, আপনারা যদি ব্যর্থতার যে প্রশ্নটা আসছে আজকে কেন ব্যর্থ? প্রথমে পুলিশ বাহিনী যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল, আপনারা এত বড় আন্দোলনে অনেক প্রোডাক্ট দিতে পারছেন, কিন্তু আপনারা এই সামান্য আনসারদেরকে কেন প্রোডাক্ট দিতে পারবেন? বাহিনীর ভিতরে শুধু আনসারই ছিল নাকি আনসারের পোশাকে অন্য কেউ ছিল? নাম্বার 1। নাম্বার 2 ছিল যে পুলিশ সর্বত্র যখনই চায়, আমরা আন্দোলনের সময় আমরা দেখেছি যে আপনারা দমন নিপীড়ন কেমন ভাবে করতে পারেন এটা বাংলাদেশের জনগণ দেখেছে। সেই জায়গাটা থেকে আপনারা সামান্য কয়েকজন আনসারকে কেন দমন করতে পারেন? তাহলে আপনাদের ভিতরে একাত্মতা এখনো তৈরি হয় নাই, এটা কি বলতে? আমরা যেমন দেখছি আপনাদের পুলিশের ভিতরে এখনো একাত্মতা তৈরি হয় নাই, তাহলে এখন আপনারা এখানে যারা আসছেন রাষ্ট্রীয় কার্যে আসছেন, রাষ্ট্রীয় কার্যে আসছেন, সেই কার কোণে আসছেন? না না না, এখন হাতে হাত মিলাইতে আমরা আস্থাশীল। আপনারা তো সেই পুলিশ আমার বুকে গুলি মারছে, আমার বুকে